প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কোয়াসি পেসিভ ভার্বের পেসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। যে বাক্যগুলো গঠনের দিক থেকে অ্যাক্টিভ এবং অর্থের দিক থেকে পেসিভ, সে বাক্যগুলোই হলো কোয়াসি পেসিভ। এই ধরনের বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব এবং সবশেষে অ্যাডজেক্টিভ থাকে। এই বাক্যগুলোকে পেসিভ করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় বসবে। তারপর টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ইজ বা আর বা ওয়াজ বা ওয়ার বসিয়ে অ্যাডজেক্টিভটি বসাতে হবে। তারপর হুয়েন বসিয়ে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইট ইজ বা দে আর এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ইট ওয়াজ বা দে ওয়ার বসাতে হবে এবং তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। যেমন হানি টেস্ট সুইট এর পেসিভ ভয়েস হলো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় হানি এর পর ইজ বসেছে এবং হোয়েন এর পর ইট ইজ বসেছে। তারপর দিস ম্যাঙ্গোজ টেস্ট সাওয়ার এর পেসিভ হবে দিস ম্যাঙ্গোজ আর সাওয়ার হোয়েন দে আর টেস্টেড। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হওয়ায় দিস ম্যাঙ্গোজের পর আর বসেছে এবং হোয়েনের পর দে আর বসেছে। তারপর রাইস সোল্ড চিপ এর পেসিভ হবে রাইস ওয়াজ চিপ হোয়েন ইট ওয়াজ সোল্ড। বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় রাইসের পর ওয়াজ বসেছে এবং হোয়েনের পর ইট ওয়াজ বসেছে। এখন কোয়াসি পেসিভ বাক্যের পেসিভ ভয়েসের বিকল্প নিয়ম দেখানো হলো। এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসিয়ে টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব অর্থাৎ ইজ বা আর বা ওয়াজ বা ওয়ার বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে এবং সবশেষে অ্যাডজেক্টিভটি বসাতে হবে। যেমন হানি টেস্ট সুইট এর পেসিভ হবে হানি ইজ টেস্টেড সুইট। বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় হানি এরপর ইজ বসেছে, তারপর মূল ভার্ব টেস্ট এর পাস্ট পার্টিসিপল টেস্টেড বসেছে এবং সবশেষে অ্যাডজেক্টিভ সুইট বসানো হয়েছে। যদি কোয়াসি পেসিভ বাক্যটিতে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ V1 প্লাস আইএনজি থাকে, তবে পেসিভ করার জন্য প্রথমে সাবজেক্ট অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। তারপর টেন্স ও সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ইজ বিং বা আর বিং বা ওয়াজ বিং বা ওয়ার বিং বসবে। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। যেমন দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি নির্মিত হচ্ছে, এর পেসিভ হবে দ্য হাউস ইজ বিং বিল্ট। এখানে প্রথমে সাবজেক্ট দ্য হাউস বসানো হয়েছে, তারপর বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে বসেছে ইজ বিং এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল বিল্ট বসেছে। তারপর দ্য বুক ইজ প্রিন্টিং, এর পেসিভ হলো দ্য বুক ইজ বিং প্রিন্টেড। এখানেও সাবজেক্ট দ্য বুক এরপর বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ায় ইজ বিং বসেছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসানো হয়েছে। এই ছিল কোয়াসি পেসিভের ভয়েস পরিবর্তন নিয়ে আজকের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।